সারাদিন আমরা এতই ব্যস্ত থাকি ঘরের কাজকর্মে, নিজের জন্য টাইমই হয় না। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও যদি আমরা ইচ্ছে করি একটু সময় বের করে বাচ্চা কাচ্চাকে একটু টাইম দেওয়া, আনন্দ ফুর্তি করা, তখন দেখবি মনটা ভীষণই ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটি ছিল কালকে রবিবার দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, কালকে গিয়েছিলাম পিকনিকে। তো সবাই মিলে একটা আয়োজন করলাম যে পিকনিক যাব, কিছুটা সময় নিজেকেও দেবো আর কি, একটু আনন্দ ফুর্তি করবো আর কি। তো আমার বোনও এসেছে গুয়াহাটির থেকে, তো ওকে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম পিকনিক যাওয়ার উদ্দেশ্যে। তো গিয়েছিলাম চাপানলা, ওখানে এত সুন্দর পিকনিক প্লেস। তো ওই জন্য সবাই বেরিয়ে পড়লাম। এদিকে বর্মশাই ড্রাইভ করছে, তা আমার বোনও ড্রাইভ করতে পারে, তো বলছিল আমি করি। তো ও জামাইবাবু বললো আচ্ছা ঠিক আছে, তুমি আসার সময় তুমি ড্রাইভ করবে। তো এদিকে দেখো সবাই রেডি হয়ে জিনিসপত্র সব গাড়িতে তুলে সবাই বেরিয়ে পড়লাম। ওই যে আগে একটা গাড়ি যাচ্ছে, ওটাও আমাদের গাড়ি। তো জিনিসপত্র তুলতেও তো হবে, সব কিছু নিয়ে যেতে হবে। তো সব কিছু আগের দিন রাতে রেডি করে রাখা হয়েছিল, বাসনপত্র, মাছ মাংস যেগুলো লাগবে সব কিছু। তো এখন গাড়িতে তুলে সবাই যে বেরিয়ে পড়ছি গাড়িতে। এখন দেখো পৌঁছেও গেছি। এসে জায়গাটা এত সুন্দর ছিল, সামনেই পাহাড় ছিল। তো এসে সবাই যে ব্রেড আর ডিম এগুলো খেয়ে নিল, সকালে টিফিনটা করে তারপরে চাও বানিয়েছিল। চা খেয়ে তারপরে রান্নাবান্না শুরু হলো। তো আমরা তো রান্নাবান্না করি না, কাকিমা এসেছে, কাকিমা, মা, আমার শাশুড়ি মাও গিয়েছিল। তো ওনারাই রান্নাবান্না করবে। এদিকে তো আমরা ঘোরাঘুরি করছি। তো এই যে এখানে দেখো ঝর্ণা আছে, ঝর্ণা দিয়ে যে জলটা এত ঠান্ডা ছিল, পা মানে ধরেই রাখতে পারছি না। তো সবাই মিলে এখানে ডান্স করলাম, খুবই আনন্দ করলাম। আর এত ঠান্ডা লাগছিল পায়ে, তবু মনে হয় ভালো লাগছিল। আর আমার মেয়ে তো কি বলবো, মানে ও যেন জল পেয়ে কি পেয়েছে, সারাদিন মানে ওখানটাতে ওকে নিয়ে বসে থাকতে হচ্ছে এরকম। তারপরে সবাই মিলে একটু নাচানাচি করলো, আনন্দ করলো, খুবই ভালো লাগছিল। মানে জায়গাটাও খুব সুন্দর ছিল, আর জলটা ঝর্ণার জল ছিল, তো প্রচুর ঠান্ডা ছিল। তো আমার মেয়ে দুবার ভিজে গেছে জানো। তারপরে আবার এখান থেকে কাপড় কিনতে হয়েছে ওর জন্য। তো এখানে সব বোনরা, আমরা ভাইয়ের বউ সবাই মিলে এখানে তারপরে সেলফি তুললো সবাই, খুবই আনন্দ করলাম। এদিকে তো আবার রান্নাবান্নার কাজকর্মও আছে, ওগুলোও করতে হবে। তো কাকিমা মাগুলো সারছে, তবু আমাদেরও একটু কিছু হাতে হাতে করে দিতে হবে। একা একা অনেক কিছু রান্নাবান্না করবে, ফ্রায়েড রাইস হবে, মটন এনেছে, চিকেন, তারপরে ডিম কষা হবে, ডাল বানাবে না, বেগুন পোড়া, টমেটো পোড়া, তো এগুলোও বানানো হবে আর কি। তো এদিকে দেখো সবাই একটু সেলফি তুললো আনন্দ করে। তারপরে সামনে একটা মেলা বসেছিল, তো বড় একটা মাঠ ছিল। তো আমরা সবাই মিলে তো মেলাতে গেলাম, একটু ঘুরে আসলাম, মেলাটাও দেখে আসলাম। এসে তারপরে এদিকে দেখো রান্নাবান্না দেখি কাকিমা বেশিরভাগ কমপ্লিট করে ফেলেছে, মাংসটা মেখে রেখেছে। আর এদিকে সবাই যে দাঁড়িয়ে আছে, আমরা কেউ বসে আছে। আর এত লোকজন ছিল কি বলবো, এত পিকনিকের গাড়ি ছিল। তো আমরা ভাবলাম লাস্টে এসেছি, জানুয়ারি মাস তো শেষ হয়ে গেছে, এত লোকজন থাকবে না, কিন্তু এত লোকজন ছিল কি বলবো। তারপরে যে সবাই এখানে যে মাংস পোড়া করলো, সবাই খেয়ে নিল। তো আগুন জ্বালিয়েছিল প্রথমে, তারপরে ওই কয়লাতে আগুনগুলো মাংসগুলো পুড়লো, সবাই মিলে খেলাম। তারপরে আবার চলে গেছি ওখানে ঝর্ণার এখানে। তো সবাই এই যে আমার ভাই, বোনের জামাই সবাই মিলে সেলফি তুললো, তুলে তারপরে আবার এই যে এখানে আসলাম, এসে মাংস কষানো খেলো সবাই। তো এদিকে ঘোরাঘুরি করলাম, মানে দিনটা খুবই আনন্দ লাগছিল। আর সবাই একসাথে হলাম, আমরা সবাই মিলে ছোটোখাটো জিনিসও যদি আমরা আনন্দ করে কাটাই দেখবে খুবই ভালো লাগে। তো ওই যে এদিকে মেলা চলছিল, তো তো খেলার জিনিসগুলো ছিল বাচ্চাদের। তো আমার মেয়েকে আমার এই যে বোনের জামাই নিয়ে গেল, ওখানে নিয়ে ওকে খেলাধুলা করালো। তারপরে সবাইকে যে খেতে দিয়েছে, টমেটো পোড়া, বেগুন পোড়া, স্যালাড হয়েছে, ডিম কষা, মটন, চিকেন, এগুলো সব কিছু সবাই বসে গেছে খেতে।
খেতে। তো খেয়ে খাওয়া দাওয়া করে তো আমার মেয়ে আবারও যাবে, ও ওখানেই যাবে। তারপরে ওর মাসি আমরা সবাই মিলে ওকে একটু নিয়ে গিয়ে ওখানে ঘোরাঘুরি করিয়ে তারপরে আবার এই যে চলে আসলাম তাড়াতাড়ি করে। আবার তো ঘরে যেতে হবে, 4টার আগে এখান থেকে বের হতে হবে। তো এই যে সবাই আবার সব কিছু জিনিসপত্র গাড়িতে তুলতে হলো, তুলে এই যে সবাই এবার বেরিয়ে পড়লাম। দেখো সামনে চাপাতি বাগান ছিল, খুবই ভালো লাগছিল বাগানটা দেখে। তারপর রাস্তায় একটু চা খেয়ে নিলাম নেমে। তো দিনটা খুব আনন্দ করে কাটালাম বন্ধুরা। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।